বিশেষ বিজ্ঞপ্তি। এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, জীবিত বা মৃত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু সমস্ত বয়সের মানুষদের জন্য। মা, মা গো মা, আমাদের প্রণাম নিও। এই তোরা কারা? মা, আমরা লাভিং ব্রাদার্সের পুজো কমিটির লোক। ও মাই গড। এই তোরা স্বর্গে ঢুকলে কি করে? কেন মা, ভানু বন্দ্যোপাধ্যায় না মরেও যেভাবে স্বর্গে এসেছিল আমরাও ঠিক সেইভাবে এসেছি। মা, আমরা আমন্ত্রণ পত্র নিয়ে এসেছি। কিসের আমন্ত্রণ? মা, আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে মা। মা গো মা, আমাদের খুঁটি পুজোও হয়ে গেছে, তোমরা সপরিবারে এসো আমাদের মণ্ডপে মা গো। তোদের মাথা খারাপ না পেট খারাপ? না বাবা না, আমি যাচ্ছি না মরতে। মা, মা গো আমাদের কি অপরাধ? আগের বছর যা ডিজে বাজিয়েছিলিস তোরা, আমার কানের 12টা বেজে গেছে, আমি এখনো অবধি শুনতে পাচ্ছি না। না বাবা, আমি যাচ্ছি না। না 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 মা, তুমি অমন করে বললে হয় মা? তুমি যদি না যাও তাহলে সরকারি অনুদানের অতগুলো টাকা তো আর পাবো না মা। তাহলে পুজো কি করে হবে মা গো মা? থাক থাক, অত তেল মাখাতে হবে না। মায়ের প্রতি কত ভক্তি তা আমার জানাই আছে। না গো মা, মা গো এবারে কথা দিচ্ছি মা, কোনো ডিজে বাজবে না মা। থাক থাক, তোরা মাকে যে কত ভক্তি করিস তা আমার জানা আছে। শুধু বিকট শব্দের ডিজে বাজাস আর মদ খেয়ে মাতলামো করিস। মা গো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি মা, এবারে কোনো ডিজে বাজবে না, শুধুই ঢাক ঢোল বাজবে, আর কেউ মদও খাবে না। বাবা গো, এবারে আমরা মহিলা পুজো কমিটি, তুমি ভালো করে অস্ত্র ধান দাও। দিন দিন যা মরতে নারী নির্যাতন বাড়ছে গো মা, তোমাকে অবশ্যই যেতে হবে মা গো, চলো মা। বুঝলাম, শুধু তোর কথাতেই নারীদের জন্য আমি মরতে যাব, সেই সমস্ত অসুরদের নিধন করব। যা তোরা। বাবা গো, তোর কোন কোন জায়গা অনেক বাবা গো। এই অসুর, লাভিং ব্রাদার্সের পুজো কমিটির লোকজন এসেছিল, তুই যাবি তো নাকি? আরে কি যাবো বলো তো দুর্গা বৌদি, ও সবাই বিশ্বাস নেই। দেখো না, দেখো কি করেছে, দেখো আমার সিনটা পর্যন্ত ভেঙে দিয়েছে, কাঁধেও চোট লেগেছে। সর্বদখলের লড়াইয়ে তোমার সঙ্গে যখন যুদ্ধ করেছিলাম তখন আমার এত ক্ষয় করতে হয়নি, আমার আঙুল পর্যন্ত ভেঙে দিয়েছে। বাবা গো, আমি যাবো না, আমায় রক্ষা করো মা দুর্গা, আমায় রক্ষা করো, আমি যাবো না। কি বলছিস কি তুই? আমি বলছি মানে আমি মিথ্যা বলছি? তোমার পুজো কমিটির লোকেরাই তো মদ খেয়ে কাণ্ডঘটনা করলো, তোমার ভক্ত, আমায় রক্ষা করো, আমি যাবো না বলেছি, যাবো না, আমায় বিরক্ত করো না, আমার খুব লেগেছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এবছর আমি কড়াকড়ি নির্দেশ দেবো যেন ডিজে না বাজায় আর মদ খেয়ে যেন নাচানাচি না করে। সবাই মিলে না গেলে দুর্গা প্রতিমা মানায় বাবা, চ না। শুধু কি সিন জানো? নাও, পুজোর সময় সেলফি তুলতে গিয়ে আমার এই জিরো প্যাকের উপর পা দিয়ে আমার মুখের উপর বসে পড়েছিল, আর নাকটা পর্যন্ত এখনো ব্যথা হয়ে আছে। আরে তুই, আমি বলছি তো। আচ্ছা আমি যাবো, যাবো, বকো না মা, আমায় বকো না, আমি রেডি হচ্ছি। উফ, জ্বালিয়ে মানলে। যাক, একটা ঝামেলা মিটলো গেল এখান থেকে।
যাই আবার আমার ছেলে পুলেগুলো কি বলে দেখি। মা সরস্বতী, এবার গিটার গোটাও, যেতে হবে। কোথায় যেতে হবে মা? বাড়ি। খেয়াল নেই আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা হয়ে গেল, তা বলি মরতে যেতে হবে না নাকি? ওরে বাবা, মরতে? আমাকে খবরদার যেতে বলো না। কেন রে মা, তোর আবার কি হলো? আর বলো না মা, মরতে তোমার ভক্তদের রুচি দিন দিন যা নিচে নামছে না। শিক্ষা সংস্কৃতি এসবের কোনো মর্যাদা দেয় তোমার ভক্তরা? কি উল্টো পাল্টা বলছিস তুই? না বলবো না। মরতে যেভাবে নারী নির্যাতন বাড়ছে, না বাবা না, আমি যাব না, সে তুমি যাই বলো। আরে বাবা, তুই চিন্তা করছিস কেন? যেমন স্বর্গে আমি অসুর নিধন করি, তেমন মরতেও ওই অসুরগুলোকে নিধন করে দেব। আরে তুমি জানো না মা, কমিটির লোকের আবার বেশি বেশি আমাকে সেজে তুলে দিয়ে বলে কিনা টুনির মা, জামাল কত এইসব গান গাইতে। তুমি বলো মা, এগুলো কি গান? যত সব গন্ডমূর্খের দল আর যত নোংরা। আচ্ছা মা, এবছর আর ওসব কিছু হতে দেব না। তুমি আর নেতাদের মতো মিথ্যে প্রতিশ্রুতি দিও না তো মা। আগে স্টেপ নাও, তারপর আমি ভেবে দেখব। হাই সরো, মাই সিস। আমার বুলেটের চাবিটা কোথায় রে? কেন রে, তোর বইয়ের কোথায় গেল? আরে বেড়া, ইয়ং বৌদি আনতে গেলে ময়ূর ছেড়ে বুলেট আনতে হবে, বুঝলি? কাকু, তোর একই অবস্থা, তুই এই পোশাকে মরতে যাবি? আরে মা, অনেক বছর পর সেই বামুনের মেয়েটা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তোমরা যাও বা না যাও, আমাকে তো যেতেই হবে। আরে বেনা, ভালো একটা গান বলতো, তোর বৌদিকে প্রপোজ করব। দেখেছো মা, দেখেছো দেখেছো, বেলনা বন্ধ তোমার স্বর্গেই আছে। এতো ঘর্ষণ তো বিভীষণ, তুমি আগে এসে ঠিক করো। আরে এতদিন পর আমি আইবুড়ো নামটা ঘোচাতে চলেছি, আর তুই ব্যাগরা নিচ্ছিস। আরে এরকম মডার্ন না হলে মডার্ন বৌদি আসবে কোথা থেকে? তোরা সব এখনো ব্যাকডেটেড গজল ঠুংরিতেই পড়ে আছিস। আরে হানি সিং, লাভিং বাদার, বিরিং বাবা এসব শোন। বিরিং বাবা? সে আবার কোন বাবা? আরে বিরিং বাবা জানিস না? ইউটিউবে যা, লাভিং বাদার টাইপ কর, চ্যানেল সাবস্ক্রাইব কর, বিরিং বাবা গান পেয়ে যাবি। দেখ, তোর পিছনে অনেক সময় দেওয়া হয়ে গেছে, চল ফোট, তোর বৌদি এখন অনলাইনে আসছে, ঠিক আছে? বাই মম। এই যাওয়ার আগে একবার লক্ষ্মীকে ডেকে দিয়ে যাস তো। হ্যাঁ মা, লক্ষ্মী তোর হাতে কি এটা? তোর হাতে কাগজ কলম কেন? তো সরস্বতীর কাজ। আর বলো না, আমাকে তো বাঁচতে হচ্ছে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল। কেন রে? সবাইকে যাবে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তাতে আমার ভান্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। দেখবে, এই দেখো। লক্ষ্মীর ভান্ডারের যদি এমন অবস্থা হয়, তাহলে হাওলা গাওলা গলার পর যদি আমার হাঁস নিয়ে কেলেঙ্কারি হয়, ওরে বাবা, না না, তুই কেন লক্ষ্মীর ভান্ডার, আমি যাই গিয়ে আমার হাঁস দেখি। বলি মা লক্ষ্মী, লাভিং ব্রাদার্সের পুজো কমিটির লোকজন এসেছিল, তা তুই যাবি তো? তুমি শুধু যাওয়ার জন্য জোর করছো, প্রতিবার কি হয় তুমি জানো? সবই তো জানি, তুই তো আমার লক্ষ্মী মা। লক্ষ্মী মা, তোমরা তো বিজয় হয়ে গেলে চলে আসো স্বর্গে। 4 দিন পর লক্ষ্মী পুজো, আমার কি হয় তুমি জানো? হয়? তুমি জানো না, মুখে খবরের কাগজ দিয়ে আটকে রাখে, তাতে আমার দম বন্ধ হয়ে আসে। উফ, সে কি মশা, ডেঙ্গু ম্যালেরিয়া যা উৎপাত, একটা ওলাউটও দেয় না। কি ওলাউটা? এটা আবার কি? উফ মা, ওটা ওলাউটো না, ওটা ওলাউট, মশা মারা ধূপ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, পুজো কমিটির লোকজনকে বলে দেবো কোনো সুগন্ধিত ধূপ আর মশার ধূপ যেন অবশ্যই দেয়।
ঠিক আছে, যদি এসবের ব্যবস্থা থাকে তবেই যাব, না হলে আমাকে কে নিয়ে যায়। কি কষ্ট গো, ও মা, ও বাবা গণেশ, কি অবস্থা? কিন্তু মর্ত থেকে তো ডাক এসেছিল, তুমি যাবে তো? না মা, আমি এবছরে যাচ্ছি না। ও মা, কেন বাবা? দেশে রাজ্যে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সব ব্যবসায়ীদের মাছ তো উল্টে দিয়েছি, তাতে তো আমার মাথায় রক্ত উঠে সুর দিয়ে বার হচ্ছে। আমি যাব না, ব্যাস। আরে বাবা, মর্তে না গেলে সরকারের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির আবেদন না জানালে সমস্যার সমাধানটা মিটবে কি করে শুনি? তুমি বলছো যখন, আমি ভেবে দেখবো। আপাতত আমি এখন মাথা ঠান্ডা করি, ব্যাস। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তোর মাথা ঠান্ডা কর আর তৈরি হ। আমি তো রেডি, বাকিরা সব গেল কোথায়? হ্যাঁ ওষুধ, তুই হাসছিস না কাঁদছিস? আমি কাতরাচ্ছি। তুমি জানো তোমার ছেলে কাতু কি করেছে? মরতে আসবো বলে আমি মহিষার পিঠে আসছিলাম, যত সব বাঁদরের মতো বাইক চালানো, কানে হেডফোন গুঁজে কিছু না পেয়ে আমাকে ধাক্কা মেরে দিল। সাবধান ওষুধ, জিপ কুত্তাকে বাদর বলছিস? না, বলবে না। কার্তিক বাইক নিয়ে ধাক্কা মেরে দিচ্ছে, গণের গামছা নেগড়ানোর জল মাথায় দিচ্ছে। আর লেগেছে বলে তোমার মেয়ে সরস্বতী গিটার বাজিয়ে গান করছে। তোমার লক্ষ্মী এদেরকে বলেছি বলে ঝাঁপি নিয়ে তেড়ে আসছে। এটা তো বলে একটা কুলাঙ্গা তোমার ছেলে পেয়ে। ওহে পাপিষ্ট ওষুধ, জিপ কুত্তাদেরকে নিয়ে হেন কোলাপ, তুই প্রস্তুত হ। তুই কি চ্যাংড়ামো করছিস? টি20 না অলিম্পিক যে খেলা হবে? ঠিক আছে, চলো যুদ্ধ। কার্তিক ফ্রি ফায়ার খেলছে, দেখেছ? কেন বাদর বলবো না এদেরকে? আবার বাদর বললি? তবে রে সিংহ, সিংহকে নয়, ও সারা যেখানে সেখানে কামড়ে দেয়, সিংহকে ডাকা যাবে না। আজ তোকে সিংহ ছাড়াই মারবো। আয় মারবি, আয়। टाटा गुड बाय गया।